ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলাবে এই সময় ওনারে উলঙ্গ করা হয়েছিল, নিজের বাবাও কাছে মাও কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে, প্রভু হাজার হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ করে দিল, অথচ আমি এমন একজন ব্যক্তি দুনিয়ার কোনো মানুষ আমার গোপনাঙ্গ আমার লজ্জাস্থান দেখবে দূরের কথা, আমার গর্ভধারিণী মা পর্যন্ত আমার গোপনাঙ্গ দেখেননি। লজ্জাস্থান মায়ে দেখি কি দেখে না? যত বড় অলি হোক গোপনাঙ্গ এটা মা বাবা দেখি কি দেখে না? শুধু সময়ে গোসল দেয় কে? মা। শরীরের মাঝে তেল লাগায় কে? মা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু আমার গোপনাঙ্গ আমার আম্মা পর্যন্ত দেখেননি, এটার কারণটা কি? কইতাম নি? জোরে বলেন। যারা সামনে আছেন এরা তো জিমাইতেছেন, আর ওয়ারেন্টের আসামি যারা তারা তো দাঁড়াই রইছে, বইলে যদি জাফটা দেলায়। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কেন এই কথা বললেন? আমার গোপনাঙ্গ আমার আম্মা পর্যন্ত দেখেননি। এটা বলার কারণটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবে, নমরুদেরা কি স্বপ্ন দেখছিল? এমন একজন লোক আসবে যার মাধ্যমে তার ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। আইন জারি করে দিছে, স্বামী স্ত্রী মিলন করতে পারবে না। মূসা আলাইহিস সালামের সময়ে যেভাবে নমরুদ ফেরাউন আইন জারি করছিল, মানুষ হইলেই পুরুষ হইলেই তারে খাটিলিব, হত্যা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও নমরুদ আইন করে দিল, স্বামী স্ত্রী মিলন করা যাবে না, পুরুষ সব গৃহবন্দী করে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা হঠাৎ একদিন রাত্রে মনের মধ্যে আবেগ আসলো, স্বামীর সাক্ষাৎ তিনি করতে চান। দৃষ্টি ফাঁকি দিয়ে দুজন রাতের আধারে মিলন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের মার বাবার। ওই রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মার গর্ভে চলে গেলেন। এখন টেনশন বাড়ছে না কমছে? বাড়ছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা টেনশন করে কি করব? যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় গণায় আসলো, জংলার দিকে তিনি দৌড় দিছেন, সন্তানটারে ভূমিষ্ঠ করবেন গিয়া জংলার ভিতরে। এবার জংলার ভিতরে যাওয়ার পরেও মন বলতেছে, সন্তান যদি জংলার ভিতরেও ভূমিষ্ঠ করি, পাক বাল্যক সাপ বিচ্ছু ছেড়ে সন্তানটা রেখে ফেলবে। উনি এবার গভীর একটা কূপের তালাশ করেন, পেয়ে গেলেন গভীর এক কূপ, যেই কূপের ভিতরে কোনো পানি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা মনে মনে ভাবলেন, কূপের ভিতরে চলে যাই, সন্তানটা ভূমিষ্ঠ করে সেখানে যদি রেখে তাহলে বাঘ ভাল্লুকও খেতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মা কূপের কাছে দাঁড়াইয়া যেই মুহূর্তে তিনি লাভ দিবেন, এবার 10-15 হাত যদি গভীরতা হয়, মহিলা মানুষ সন্তান পেটে প্রসবের সময়, এই সময় লাভ দিলে শুধু বাচ্চা, মাও মরার সম্ভাবনা আছে কিনা? জোরে বলেন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মা আল্লাহর উপর পূর্ণ আশা করে, আস্থা করে, ভরসা করে যেই মুহূর্তে কূপে পড়ার জন্য লাভ দিছেন, জিবরিল আমিন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের মার পায়ের নিচে একটা চেয়ার ধরে রাখছেন। চেয়ারের মধ্যে পা পড়ে গেল, আস্তে আস্তে নিচের দিকে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা দেখেন 2 পায়ের মাঝ দিয়ে ইব্রাহিম দাঁড়ায় আছে, ভূমিষ্ঠ হয়ে গেছে, আর একটা পোশাক পরিধান করানো, উলঙ্গনা। জান্নাতি পোশাক পরিধানরত অবস্থায় দুনিয়াতে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ওনাকে গর্তের ভিতরে রেখে, কূপের ভিতরে রেখে ওনার আম্মা চলে আসছেন আল্লাহর হাওলা করে। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা কুদরতিভাবে আল্লাহ তাআলা কইরা দিয়েছেন। মরিয়ম আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা আল্লাহ করছিলেন নি? বিভিন্ন ধরনের ফল ফ্রুট মরিয়মের সামনে ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের খাবারের ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফল ফ্রুট দিয়ে নয়, ইব্রাহিম আলাইহিস সালামের এক আঙ্গুলের সাথে, বুড়ি আঙ্গুলের সাথে জান্নাতি মধুর নহরের সম্পর্ক করে দিয়েছেন। আর সাদত আঙ্গুলের সাথে দুধের নহরের সম্পর্ক আল্লাহ তাআলা করে দিয়েছেন কূপের ভিতর। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা আঙ্গুল চুষে দুধ আর মধু খেয়ে বড় হইছে। অনেক দিন যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার স্মরণ হয়ে গেছে, ছেলেটার জেরাইকে আসলাম, যাই গিয়ে দেখি কি অবস্থা। উনি গেলেন, যাওয়ার পরে দেখা যায় 1 বৎসরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম 18-19 বৎসর বয়স হইলে বাচ্চাদের যেমন সাইজ হয়, এই সাইজের এই প্রকারের হয়ে গেছে। এইবার 18-19 বৎসর যদি বয়স হয়, তাহলে তার গোসল আর তেল মনে হয় মায় উলঙ্গ করে দেয়। কি বলেন ভাইরা আমার? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মা যখন নিয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন সম্পর্কে? পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমরা হলাম ওনার সন্তান। বাবার যদি 2টা গরুও থাকে, এই গরুর মাঝে তার সন্তানের বাঘ আসেনি, অংশ একাল জমিও যদি হয়, একটা বাসাও যদি থাকে দিরাইয়ে বাজারে, ছেলে মেয়ের এইটার মাঝে অংশ আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু আমি হলাম মানব জাতির মুসলিম মিল্লাতের পিতা, রাব্বুল আলামিন আমার সন্তানেদের অধিকার আছে আমার জিনিসের উপর। রাব্বুল আলামিন আমাকে কুয়ার ভিতরে রেখে 1 আঙ্গুল দিয়ে জান্নাতের মধু, আর 1 আঙ্গুল দিয়ে আপনি দুধের নহরের সাথে সম্পর্ক করে দুধ পান করাইছেন। রাব্বুল আলামিন আমি আবেদন করি আমার সন্তানদেরকে ওইটা দিয়া দাও। আমার সন্তানদের বেলা রব্বুল আলামিন আপনি কবুল করে নিন, তারাও যেন 1 আঙ্গুল দিয়ে মধু, অপর আঙ্গুল দিয়ে দুধ খাইতে পারে, চুষতে পারে। মঞ্জুর হয়ে গেছে। এই জন্য দেখবেন ছোট বাচ্চারা যতদিন দুধ পান করে, বুড়ি আঙ্গুল আর ওই আঙ্গুল খুব বেশি করে ছাটে। আমার দেখছেন কিনা জানি না, ছাটে। আমরা অনেকে এটা রেখে রাত করি, এই গিদর খালি আঙ্গুল ছাটে। না না, এই আঙ্গুল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে বাচ্চাদের 1 আঙ্গুল দিয়ে মধু, অপর আঙ্গুল দিয়ে দুধের ব্যবস্থা করে দেন। আবার তাও লেখেন, যেই সমস্ত বাচ্চারা বেশি বেশি আঙ্গুল চুষবে, বুড়ি আঙ্গুল আর ওই আঙ্গুল, তাদের ব্রেন খুব বেশি হবে, মাথার ব্রেন খুব ধার থাকবে, দাঁড়ালো। 2 নাম্বার হলো, যে বাচ্চারা বেশি বেশি আঙ্গুল চুষবে, তাদের পেটের অসুখ থেকে আল্লাহ তাআলা এটা ঔষধ বানিয়ে দিয়েছেন, পেটের অসুখ হবে না। ভাইরা আমার, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে কুয়ার ভিতর থেকে যখন নিয়ে আসলেন, ওনার আম্মা দেখা যায় 18-19 বৎসরের বাচ্চার সমান হয়ে গেছে। আর যেই পোশাকটা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই পোশাকটা আস্তে আস্তে বড় হয়েছে। এইবার আর দেখার সুযোগ আসেনি ওনার গোপনাঙ্গ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, প্রভু হাজার হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ করলো, আমার আব্বা আম্মাও দাঁড়িয়ে আছে, অথচ আমি ইব্রাহিম এমন ব্যক্তি, আমার গোপনাঙ্গ আমার আব্বা আম্মা পর্যন্ত দেখেননি।